আদাব। বাসাইল সখীপুর মির্জাপুরের বুকের উপর দিয়ে যে নদীটি প্রবাহিত, বংশাই নদী, সেই বংশাই নামের উপর যে সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের এই মাহেন্দ্র খানের সম্মানিত সভাপতি জনাব নাজিমউদ্দিন মোল্লা সাহেব, আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, মির্জাপুরের জনপদের প্রিয় সন্তান, মির্জাপুরের মাটি ও মানুষের প্রিয় সন্তান, আমাদের টাঙ্গাইলের আমাদের আদর্শের অস্তিত্বের একমাত্র ঠিকানা, যাকে আমরা লালন করি, পালন করি, বিশ্বাস করি, জনাব ফজলুর রহমান খান ফারুক সাহেবের সুযোগ্য পুত্র, আপনাদের মির্জাপুরের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আদর এবং স্নেহের সন্তান এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাসাইলের জনগণের পক্ষ থেকে আমি জানাই তাকে স্বাগতম। এখানে ইতিমধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাসাইল সখীপুরের প্রয়াত সংসদ সদস্য, যিনি এক সময় বাসাইল সখীপুরে একটি তিলোত্তমা আধুনিক বাসাইল সখীপুর গড়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতে দেখতে এই ধরনী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপরে তার সুযোগ্য পুত্র তার উত্তরাধিকার হিসেবে বাসাইল সখীপুরের নেতৃত্বের হাল ধরেছেন। আমরা যাকে বাসাইল সখীপুরের আগামী দিনের উন্নয়নের প্রাণপুরুষ হিসেবে স্বপ্ন দেখি, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আদরের এবং কাছের, আমরা বিগত সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনের শত ষড়যন্ত্রের মধ্যেও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে যার সুনিশ্চিত বিজয়কে ত্বরান্বিত করেছেন, সেই ষড়যন্ত্রের ভিতর দিয়েও সেই সংগ্রামী জননেতা জনাব অনুপম সাজান জয় আজকের এই আয়োজনের সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। এখানে সম্মানিত অনেক মির্জাপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসলে যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি আমি তাদের নাম বলতে পারলে নিজেকে তৃপ্ত বোধ করতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি না, বিদায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সামনের জনতা, আমি জানি এখানে জনতার মধ্যে 50% বাসাইল উপজেলার আছে, ঠিক আছে না? 50% মির্জাপুরের আছে, মায়েরা আছে, বোনেরা আছে, সকলকে বাসাইলের জনপদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ। প্রিয় ভাই এবং বোনের আমার, আজকে যখন এই আয়োজনে আমাকে টেলিফোনে দাওয়াত দেওয়া হয়েছিল এবং ইব্রাহিম ভাই, শাহজাহান ভাই আমার অফিসে গিয়েও দাওয়াত দেওয়া হলো যে এখানে 2 জন সংসদ সদস্য থাকবেন, খান আহমেদ শুভ এবং অনুপম শাহজাহান জয়, আপনার যেতে হবে। আমি সাধারণতভাবে বাসাইল উপজেলার বাইরে আমার এই 10 বছরের অভিযাত্রায় সহজে কোথাও অতিথি হিসাবে যাই না। শুধু কয়েকদিন আগে সখীপুর একটি অনুষ্ঠানে আমাদের এমপি সাহেবের নির্দেশে আমি গিয়েছিলাম, তার বাইরে সহজে যাই না। এখানে 2 জন সংসদ সদস্যের উপস্থিতি কারণেই আমি একটু উৎসাহ বোধ করে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং এসেছি। এসে আপনাদের মনের যে আকুতি, দীর্ঘদিনের স্বপ্ন, মনের যে দীর্ঘদিনের একটি দাবি, সকল অনুষ্ঠান, আপনারা অনেকে বলে লালন সঙ্গীত শুনতে এসেছেন, অনেকে গান শুনতে এসেছেন। আমার কাছে মনে হয়েছে এই মির্জাপুর, সখীপুর, বাসাইলের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সামনে লালন সঙ্গীত নয়, তাদের সামনে একটি মাত্র স্বপ্ন, এই বংশাই নদীর উপর ব্রিজের স্বপ্ন, তাছাড়া বিকল্প কোনো স্বপ্ন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাদের কাছে যদি এই মুহূর্তে বলা হয় যে লালন সঙ্গীত বন্ধ হবে, ব্রিজটা হবে, আপনারা কোনটা চাবেন? লালন সঙ্গীত বন্ধ হবে, ব্রিজ চাবেন নাকি? আর যদি বলা হয় লালন সঙ্গীত চলবে, ব্রিজ হবে না, তাহলে তো আপনারা আমাদের মারতে আসবেন নাকি? তাই তো আসবেন। তাহলে এখানে 2 জন সংসদ সদস্য আছেন, আমার মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সঙ্গে প্রতিনিয়ত এই ব্রিজ সম্পর্কে কথা হয়। এই ব্রিজটা একটি পর্যায়ে আছে, আমাদের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রতিনিয়ত চেষ্টা করছেন। মাঝে মাঝে আমাদের মির্জাপুরের সংসদ সদস্য
তিনিও টেলিফোনে এই ব্রিজের কোন অবস্থা আছে খোঁজ খবর নেন এবং আমাকেও ফোন করেছিলেন। তো আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মির্জাপুরের সংসদ সদস্য এই ব্রিজের কতদিনের মধ্যে হবে তার একটি ব্যাখ্যা ওনারা ওনাদের বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবেন। আমি কিছুটা জানলেও ওনাদের সামনে আমার মুখ দিয়ে কিছু বলা সমীচীন হবে না, সেটা দৃষ্টতা হবে। তো আমি আশাবাদী ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের স্বপ্ন আগামী কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস। ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটা আসবে নাকি প্রিয় ভাইরা আমার? আমরা চাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নততর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছেন। সকল রক্তচক্ষু, আন্তর্জাতিক বলেন দেশেও বলেন, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শোষণমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর সেই শেখ হাসিনার প্রতিনিধি মির্জাপুরে খান আহমেদ শুভ, বাসাইল শকিবুর অনুপম শাহজাহান জয়, এই দুইজনের হাত শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাসাইল শকিবুর মির্জাপুরকে এগিয়ে নিতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।